ভাইফোঁটার দিনই প্রতিম আর প্রিয়ার সম্পর্ক সবার সামনে আসলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সূর্য চুপ করে বসে আছে। অপরাজিতা বলে, কি হলো সূর্য, তুমি চুপ করে বসে আছো কেন? যাও গিয়ে বসে পড়ো, ভাইফোঁটা নেবে না? তখনই সূর্য বলে, অপরাজিতা, আগের সম্পর্কগুলো কি আর আগের মতন আছে? তুমি আমাকে এই কথাটা বলো তো। আমার বোন, সে কি আর মন থেকে আমাকে ফোঁটাটা দেবে? সে যদি আমাকে মন থেকে ফোঁটাটা দিত তাহলে তো আমার খুব ভালোই লাগতো। সম্পর্কগুলো এখন অনেকটাই পুরনো হয়ে গেছে, তাই মরচে পড়ে গেছে। আমাকে আর হয়তো ফোঁটা দেবে না অপালা। তখনই ঠাম্মি বলে, শোন অপালা, আর ঝামেলা বাড়াস না। সব সময় তো ঝামেলা করতে পারলেই বেঁচে যাস। আজকে দাদার মঙ্গল কামনা করে অন্তত ফোঁটাটা দে, বুঝতে পেরেছিস? আর সেটা যদি না করিস তাহলে কিন্তু আর কিছু বলার থাকবে না। এর মধ্যেই পিসিমণি বলে, মা, তুমি সবসময় কি ভাবো বলো তো? আমি কি এতটাই খারাপ মানুষ নাকি? ঠাম্মি তখন বলে, ভালো মানুষও তো বোঝা যায় না। তুই যা শুরু করিস তা আর কি করেই বা বলবো। অনেক তো হলো। একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, যেটা করছিস সেটা অন্যায় করছিস, এগুলো অন্তত করিস না। এরপরেই দাদা কি খাবে সেটাই বানাবে বলে ঠিক করেছে অপালা। আর তখনই অপরাজিতা বলে, তুমি সত্যি বানাবে ঠাকুরজি? অপালা বলে, কেন বানাবো না বলো তো বৌদি? আমি তো আর ইনকাম করি না, আমার নিজে টাকা বলতে কিছুই নেই, কিন্তু আমি কিছু ভালো মন্দ তৈরি করে তো খাওয়াতেই পারি, তাই না? তাই ভাবলাম এটুকু অন্তত করি। সূর্য তখন বলে, সেটা যদি হয় তাহলে তো অনেক ভালোই হবে। এরপর সবাই মিলে লম্বা হয়ে বসেছে। মধু দাদু, ফণি দাদু, সূর্য, অরুণাভ, অনি আর প্রতিম একদম লাস্টে বসেছে। এরপর প্রিয়া কি করে প্রতিমকে ফোঁটা দেবে এটা ভাবছিল আর খুব ভয় পাচ্ছিল। রোহিণী ফোঁটা দিতে শুরু করে, আর অন্যদিকে মন্দার এসে বলে, কিরে শ্যামলী, এবারে আমাকে একটা কথা বলতো, এই বাড়িতে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফোঁটা দেয় নাকি? তখনই শ্যামলী বলে, চুপ করবি তুই? দেখছিস একটা ঝামেলার মধ্যে রয়েছি, আর তুই কি করে বুঝলি এসব কথা? মন্দার তখন বলে, কালকে যখন ফোঁটার কথা হচ্ছিল প্রতিম দাদা তো প্রিয়া দিদির ফোঁটার কথা শুনে বিষম খায়। আরে বাবা, এইটুকু বুঝতে কি আর সময় লাগে নাকি? এটুকু খুব ভালোভাবেই বোঝা হয়ে গেছে আমার। তার মধ্যেই শ্যামলী ভাবে, ব্যাস এবারে তুই চুপ কর, কি করবো আমি নিজেই বুঝতে পারছি না, আর তার মধ্যে তুই এইভাবে টেনশন দিস না তো। শ্যামলী ভাবে, কি যে করি, কি করে যে প্রিয়া দিদিকে আটকাই সেটাই তো বুঝতে পারছি না। এখন যদি প্রিয়া দিদি প্রতিম দাদাকে ফোঁটা দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কিছু একটা করতেই হবে। রোহিণী তো খুব ভালোভাবে ফোঁটা দেয় আর সমস্ত উপহারগুলোও পায়। এর মধ্যেই প্রিয়ার সময় চলে এসেছে। প্রিয়া আস্তে আস্তে এগিয়ে যায় আর সবাইকে ফোঁটা দিতে শুরু করে। লাস্টে রয়েছে প্রতিম। ভয় পাচ্ছে প্রিয়া, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই শ্যামলী এগিয়ে আসে আর বলে, নাও উপহারগুলো সবাইকে দিয়ে দাও, আর অজ্ঞান হয়ে যাওয়ার নাটকটা করো, বুঝতে পেরেছ? এটা ছাড়া আর কোনো উপায় নেই। প্রিয়া শ্যামলীর কথা মতো অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে আর অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেকের তখন বলে, কি হলো এই প্রিয়া, কথা বলছিস না কেন? এরপর প্রিয়াকে ধরে ঘরে নিয়ে যাচ্ছে। তখনই প্রতিম বলে, আমি কি তাহলে ডাক্তারকে ফোন করব? অনিকেত বলে, এটা আবার বলার কথা, ফোন কর, না হলে কি করে হবে? শ্যামলী তখন বলে, থাক না, না মানে বলছিলাম যে ফোন করতে হবে না, আজকের দিনে ডাক্তাররাও তো মানুষ, ওদেরও তো ফোঁটা ফোঁটা থাকবে, তার জন্যই বললাম আর কি। এরপর শ্যামলীর কথা শুনে অনিকেত বলে, তাহলে কি উপায়? মন্দার বলে, আমার মনে হয় একটু বিশ্রাম নিলেই হয়তো ঠিক হয়ে যাবে, আসলে না খেয়ে রয়েছে তো। শ্যামলী তখন বলে, হ্যাঁ একদম ঠিক কথা, প্রিয়া দিদি না খেয়ে রয়েছে, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে, আপনারা যান, আমি এখানে আছি। এরপর সবাই চলে যায়, কিন্তু প্রতিম যায়নি। প্রিয়া তখন প্রতিমকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোকে ছাড়া একদম বাঁচব না রে প্রতিম, আমি তোকে অনেক ভালোবাসি। প্রতিম বলে, আমিও তো তোকে অনেক ভালোবাসি, তোর এই অসুস্থতার কথা শুনে আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কি না কি হয়ে যাচ্ছিল, যাক বাবা সব ঠিক আছে, এটাই অনেক ভালো কথা। এর মধ্যেই শ্যামলী বলে, যাক আর কোনো চিন্তা নেই, তবে খুব সাবধানে, আমার কিন্তু মাঝে মধ্যে সত্যি ভয় লাগে। প্রিয়া তখন বলে, জানি আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না, কিন্তু কিছু করারও থাকে না, কিছু কিছু সময় এতটা অসহায় লাগে কি আর বলবো। এর মধ্যে অরুণাভ ভাবে, হঠাৎ করে প্রিয়ার হলোটা কি সেটাই তো বুঝতে পারছি না। এরপর অরুণাভ লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, প্রিয়া আর প্রতিমের কথা শুনতে থাকে, আর প্রিয়া যে প্রতিমকে জড়িয়ে ধরেছে সেইটাও দেখে নিয়েছে অরুণাভ, আর বুঝতে পারে কত বড় সর্বনাশ হয়েছে। এরপর যখন প্রিয়ার মা মৈত্রী ওপরে আসে, আর ঠিক তখনই অরুণাভ বলে, একটা জিনিস দেখবে ছোট মামি, ওই দেখো। আর প্রিয়ার মা তো এই দৃশ্য দেখে অনেক রেগে যায় আর বলে, প্রিয়া তোর এত বড় সাহস, তুই এই অন্যায় করছিস,
এরপর প্রিয়াকে মারধর দিতে শুরু করে, মারতে মারতে একেবারে নিচে নিয়ে যায়। তখনই সূর্য বলে, কি হয়েছেটা কি? আমি তো বুঝতে পারছি না। অরুণাভ বলে, কি হয়নি? হ্যাঁ বড় মামা, কি হয়নি? এই প্রিয়া যে এত চালাক সেটা তো আমি বুঝতে পারিনি। আমাদের বাড়ির মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে এই প্রিয়া। আমার ভাইটার মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। প্রতিম তখন বলে, মুখ সামলে কথা বল দাদাভাই, কী সব বলছিস তুই? আমি বড়, আমি কোনো ছোট মানুষ না যে আমার মাথায় কেউ চিবিয়ে চিবিয়ে খাবে। আউফাও কথাগুলো নাই বা বললি। অরুণাভ তখন বলে, আমি ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না। শ্যামলী সবটাই জানতো। শ্যামলী হলো যত নাটের গুরু। এই পরিবারের বদনাম করেছে শ্যামলী। শ্যামলী মনে মনে ভাবছিলাম একটা সময় গিয়ে আমি এই কথাটা সবাইকে বলবো, কিন্তু এই নোংরা মানুষটার মুখ থেকে এই কথাগুলো বেরোবে সেটা ভাবতেই পারিনি। ইনি তো সব কিছুতেই নোংরামো জিনিসটা যেন দেখতে পায়, অথচ নিজের কুকীর্তিগুলো সম্পর্কে ভাবে না। মৈত্রী তখন বলে, শ্যামলী তুমি তো বড়, তুমি ওদেরকে বোঝাওনি কেন? তুমি কেন ওদেরকে তোল্লাই দিয়েছো? আজ তোমার জন্যই তো ওরা এরকম বার বেড়েছে। তখনই শ্যামলী বলে, তুমি আমার কথাটা শোনো কাকিমণি, তুমি যদি কথা না শোনো তাহলে বুঝতে পারবে না সবটা। তোমার পুরো কথাটা শোনাটা খুবই দরকার। কিন্তু কাকিমণি কোনো কথা শুনতেই চায় না, বলে আমি কোনো কথা শুনবো না। আমি ভাবতেই পারছি না আমার মেয়েই অন্যায় করেছে। এরপরে অপালা প্রতিমকে মারতে শুরু করে আর বলে, তোর লজ্জা করে না? তুই এরকম জঘন্যতম একটা কাজ করেছিস? প্রতিম বলে, না করে না, কারণ আমি প্রিয়াকে ভালোবাসি, আর ভালোবাসার মধ্যে কোনো অন্যায় আছে বলে আমার তো মনে হয় না। সূর্য তখন বলে, আমি তো বুঝতে পারছি না কি হয়েছেটা কি, আমাকে কেউ খুলে বলো। এর মধ্যে অরুণাভ বলে, প্রিয়া আর প্রতিম একে অপরকে ভালোবাসে। এবার বুঝতে পারছো তো বড় মামা ওরা ঠিক কী খারাপ কাজটা করেছে? তখনই অনি বলে, প্রিয়া প্রতিমকে ভালোবাসে? অরুণাভ বলে, ওই জন্যই তো প্রিয়া নাটক করছিল অজ্ঞান হয়ে যাওয়ার, যাতে প্রতিমকে ভাইফোঁটা দিতে না হয়। তুই এখনও বুঝতে পারলি না অনি? জানি না তুই আর কবে বুঝতে পারবি। শ্যামলী সব কিছু নষ্ট করছে। এই পরিবারের সাথে এই পরিবারের যে মেলবন্ধনটা সেটা তো কবেই নষ্ট হয়ে গেছে, এবারে পাকাপাকিভাবে নষ্ট করার প্ল্যান করেছে। তখনই প্রিয়া বলে, শ্যামলীদির কোনো দোষ নেই, শ্যামলীদি এসব ব্যাপারে থাকতে চাইনি, আমি ওকে জোর করে রেখেছিলাম। শ্যামলীদিকে কেউ কোনো খারাপ কথা বলো না, ওকে খারাপ কথা বলে আমার খারাপ লাগবে। অনি তখন শ্যামলীকে বলে, আপনি একটা কথার উত্তর দিন তো, আপনি কি সত্যি প্রিয়া আর প্রতিমকে উস্কে দিয়েছেন? কী হলো, বলছেন না কেন? বলুন। চুপ করে থাকলে তো কোনো কিছু জানা যায় না, উত্তরটা দিন। এরপরে শ্যামলী বলে, হ্যাঁ করেছি, হ্যাঁ বলেছি, জানতাম আমি এরকম একটা দিন আসবে, কিন্তু প্রিয়া দিদি প্রতিম দাদাকে ভালোবাসে, আর ভালোবাসা কখনো জাত পাত এসব দেখে হয় না। আপনি ভুল করছেন স্যার, আমার কথাটা একবার শুনুন। কিন্তু অনেকে তো শ্যামলীর কোনো কথা শুনতে চাইছে না, আর এইদিকে প্রিয়াকে মারতে থাকে প্রিয়ার মা।